আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই, আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই, আমরা আমাদের চারপাশে একটা খোলস তৈরি করি, কিন্তু মৃত্যু এই সবগুলা খোলস সরায় দেয়। আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে, যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে, আরামদায়ক হবে, দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে, দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সচ্ছল হবে, দুনিয়াতে আমার জীবনযাপনের স্টাইলটা মানে লাইফস্টাইলটা কিভাবে আরো উন্নত হবে। আমরা মৃত্যুর কথা চিন্তা করতেছি না, আমরা আমাদের আখিরাতের কথা চিন্তা করতেছি না, আমরা আল্লাহ তাআলার সামনে গিয়ে কি বলবো সেটা আমরা চিন্তা করতেছি না, এবং এই পরীক্ষা আমরা কিভাবে পার হয়ে যাব সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। আল্লাহ আমাদের জানাই দিচ্ছেন আপনার জন্য কি আছে, আপনার মৃত্যুর সময় কি হবে, মৃত্যুর পর কি হবে, কবরে কি হবে, বারজাকের জীবনে কি হবে, ইয়াউমুল কিয়ামাতে কি হবে, এবং অনন্তকালের জন্য কি হবে, প্রতিটা জিনিস আল্লাহ আপনাকে জানাই দিচ্ছেন। এরপরও যদি আপনি না করেন, আল্লাহর সামনে আপনার কোনো ওজন নাই, আল্লাহর সামনে আমার কোনো ওজন নাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা দুনিয়ার জন্য হিজরত করি, সাহাবা কেরাম হিজরত করছে দিনের জন্য। আমরা দুনিয়ার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেই, সাহাবা কেরাম চিন্তা করছেন দিনের জন্য। আমরা দুনিয়াতে শুধুমাত্র বলবো আমরা ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু হবে না, আমাদের পরীক্ষা দিতে হবে। তো এই পরীক্ষা আমাদেরও আছে, আপনি মনে করেন না যে এই পরীক্ষা আমাদের শেষ, ওই সাহাবায়ে কেরামের সময় পরীক্ষা হয়েছে, আমাদের এখন আর পরীক্ষা নেই। এই পরীক্ষা আমাদের সবার আছে, এই পরীক্ষা প্রত্যেকে তার অবস্থান অনুযায়ী দিতে হবে। এই পরীক্ষা আমরা পাস করতে পারতেছি না, এই পরীক্ষা নিয়ে আমরা চিন্তাও করতেছি, আমরা বেখেয়াল হয়ে আছে। আপনি যদি কোনো কিছুই না করেন দিনের জন্য কোনো চেষ্টা না করেন, সামগ্রিকভাবে কোনো চেষ্টা না করেন যে আমার যে জায়গাটাতে আমার জন্ম, যে জায়গাটাতে আমি বেঁচে আছি, যে সমাজের মধ্যে আমি বেঁচে আছি, এখানে দিন ইসলামের জন্য আমার কিছু একটা করা উচিত এবং এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা যদি আপনার মধ্যে না থাকে, এটাকে যদি আপনি বিন্দুমাত্র গুরুত্ব না দেন, আপনি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দিবেন বলেন? আমি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দিব বলেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ আযজা ওয়া জাল এই আয়োজনকে সফলভাবে চলমান রাখছেন, এটা সম্পন্ন হচ্ছে, এই জন্য আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, মুসলিম ইউথ অর্গানাইজেশন যে ভাইরা পরিশ্রম করে মেহনত করে এই কাজটা আয়োজন করছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কাছে বারাকা দান করেন এবং তারা যেন আগামীতেও ধারাবাহিকভাবে সঠিকভাবে কাজ করে যেতে পারেন। আপনাদেরকেও শুকরিয়া, আল্লাহ আপনার উত্তম জাযা দান করেন। আপনারা দ্বীন ইসলামের কিছু কথা শোনার জন্য, কিছু কথা জানার জন্য আজকে এখানে আসছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করেন। আপনাদের যে নিয়ত নিয়ে আপনারা এখানে আসছেন, যে সময়টা এখানে দিচ্ছেন, আল্লাহ এটা কবুল করেন ইনশাআল্লাহ তাআলা। আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনারা কখনো লাশ গোসল করাইছেন? মানুষ যখন মারা যায় তখন তাকে দাফন করার আগে বেশ কিছু কাজ করতে হয়, অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে একটা কাজ হলো মৃতদেহকে গোসল করানো, এবং এই গোসল করানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে। যেমন মনে করেন লাশকে বসাতে হয়, পাশ ফিরাতে হয়, তারপর লাশের পেটে চাপ দিতে হয় আস্তে আস্তে, যাতে করে তার দেহের ভেতরে যে ময়লা আবর্জনা আছে সেটা যেন বের হয়ে যায়। যে ময়লা আবর্জনা আমাদের সবার দেহের মধ্যেই আছে। এবং যারা অনেক লাশ গোসল করাইছে তাদের সাথে কথা বললে আপনি অনেক কথা শুনবেন। যেমন ধরেন, অনেক মানুষ মারা যায় পেটের অসুখ নিয়ে, অনেক মানুষ মারা যায় লিভারের সমস্যা থাকে, পাকস্থলীর সমস্যা থাকে, ক্যান্সারের সমস্যা থাকে। এরকম মানুষকে যখন গোসল করানো হয়, যখন পেটে চাপ দেওয়া হয়, তখন শুধু আবর্জনা বের হয় না, পুজ বের হয়, রক্ত বের হয়। অনেক সময় শরীরের ভেতরে যে অঙ্গ ছিল লিভার, এটা গলে বের হয়ে আসে, অনেক সময় খণ্ড বিখণ্ড হয়ে বের হয়ে আসে, অনেক দুর্গন্ধ হয়। তখন আমরা মৃত্যু জিনিসটাকে অনেক পবিত্রতা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে মৃত মানুষকে, আসলে মৃত্যু না, মৃত মানুষকে আমরা সম্মানিত করার চেষ্টা করি, তার উপর একটা পবিত্রতা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে সেই মানুষটা যদি বিখ্যাত কোনো মানুষ হয়, নামি দামি কোনো মানুষ হয়, ক্ষমতাবান কোনো মানুষ হয়, কোনো নেতা হয়, তখন আমরা এটাকে অনেক সম্মানজনক কিছু একটা হিসেবে দেখানোর চেষ্টা করি। কিন্তু আপনি যদি ওই মানুষটাকে যখন গোসল করানো হচ্ছিল তখন দেখতেন, তখন আপনার কাছে মনে হবে না যে এই বিষয়টা সম্মানজনক, আপনার তখন করুণা হবে তার জন্য। মানুষ দুনিয়াতে নিজেকে অনেকভাবে উপস্থাপন করে। আমরা নিজেদেরকে অনেক বড় কিছু হিসেবে দেখাই, আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই, আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই, আমরা আমাদের চারপাশে একটা খোলস তৈরি করি। কিন্তু মৃত্যু এই সবগুলা খোলস সরায় দেয়। আমাদের যত পোশাক আছে, যত আবরণ আছে, যত অলংকার আছে, যত সাজসজ্জা আছে, সবকিছু মৃত্যু সরায় ফেলে এবং আপনাকে দুনিয়ার সামনে একদম উন্মুক্ত করে দেয়। কিন্তু এই বিষয়টা আমরা মাথায় রাখি না। আমরা দুনিয়ার জন্য ক্রমাগত ছুটতে থাকি, দুনিয়ার জন্য ক্রমাগত ফিকির করি, দুনিয়ার জন্য ক্রমাগত কাজ করি।
আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে, যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে, আরামদায়ক হবে, দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে, দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সচ্ছল হবে, দুনিয়াতে আমার জীবনযাপনের স্টাইলটা মানে লাইফস্টাইলটা কিভাবে আরো উন্নত হবে, কিভাবে আমি অমুক জিনিসটা কিনবো, কিভাবে আমি অমুক জিনিসটা ব্যবহার করব, কিভাবে অমুক জায়গায় যাব, সব চিন্তা ভাবনা আমাদের এই জায়গা নিয়ে। কিন্তু যেই জিনিসটা আপনার কাছে আসতেছে, মৃত্যু, ওই মৃত্যুটা যে সম্মানজনক হবে আপনার, ওই মৃত্যুর পরে যে জীবনটা আপনার জন্য অপেক্ষা করতেছে, সেটা যে সম্মানজনক হবে কিনা, সেটা নিয়ে আমরা একেবারেই চিন্তা করি না। আমরা এটা নিয়ে একেবারে গাফেল, উদাসীন। একজন মহান তাবেঈ ছিলেন সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ, সাহাবাদের ছাত্র। ওনাকে বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসের ব্যাপারে বিশাল জ্ঞান রাখতেন। ওনাকে একজন এসে প্রশ্ন করছে, ইয়া আবু আব্দুল্লাহ, ওনার কুনি আবু আব্দুল্লাহ, দুনিয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিব বলেন, আখিরাতের জন্য কিভাবে প্রস্তুতি নিব বলেন। সুফিয়ান সাওরি বলছেন, দুনিয়াতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী দুনিয়ার জন্য কাজ করো, আখিরাতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী আখিরাতের জন্য কাজ করো। দুনিয়াতে কতদিন থাকবেন বলেন? 80 বছর সর্বোচ্চ, 100 বছর, 120 বছর সর্বোচ্চ, নাকি? আখিরাতে কতদিন থাকবেন? 1000 বছর, 10,000 বছর, 1,00,000 বছর, চিরন্তন, চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। কিন্তু আমরা আখিরাতের জীবনটা নিয়ে চিন্তা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের যে প্রতিফল, যে কর্মফল, সেটা পরিপূর্ণভাবে বুঝাই দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হলো ছলনাময় ভোগ, ছলনা, প্রতারণাময় একটা ভোগ, এটা ছাড়া আর কিছুই না। সূরা আলে ইমরানের আয়াত। এই একটা আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের এই দুনিয়ার সব বাস্তবতা, সব মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। যে বিষয় নিয়ে আমাদের এত পেরেশানি, যে বিষয় নিয়ে আমাদের এত ছোটাছুটি, যে বিষয় নিয়ে আমাদের এত চিন্তা, এত কষ্ট, সবকিছুর আসল মূল্যটা কত, এই সবকিছুর পরে কি অপেক্ষা করতেছে, দুনিয়ার সফলতা কি, ব্যর্থতা কি, এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এবং এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের জান এবং মালের ব্যাপারে পরীক্ষা করা হবে। দেখেন, আমাদের জীবনের মধ্যে নিশ্চিত জিনিসপত্র কিছু নাই, সবকিছু অনিশ্চিত। যে বিষয়গুলো নিয়ে আপনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত চিন্তা করেন, ইভেন ঘুমানোর সময় যেগুলো নিয়ে স্বপ্ন দেখেন, কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নাই। আমাদের উপার্জন, আমাদের পড়াশোনার রেজাল্ট, পরিবারে কি হবে, বাচ্চার কি হবে, সন্তানের কি হবে, স্ত্রীর কি হবে, পিতামাতার কি হবে, দুনিয়াবি যত চিন্তা আছে, যা কিছু নিয়ে আমরা চিন্তা করতেছি, কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নাই, নিশ্চিতভাবে জানার সুযোগ নাই। একটা মাত্র জিনিস নিশ্চিত, সেটা হলো মৃত্যু। কিন্তু এই মৃত্যু নিয়ে আমরা চিন্তা করি না। এই জিনিসটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটা জায়গা যেখানে আপনি চিরস্থায়ীভাবে থাকবেন, যে জিনিসটা নিশ্চিত, সেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন না। আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা উক্তি আছে, সেখান থেকে একটা ব্যাখ্যা পাওয়া যায়। উনি বলছেন যে মানুষ ঘুমন্ত, মৃত্যুতে সে জেগে ওঠে। মানুষের এই জীবনটা আসলে একটা ঘোরের মতো, একটা ঘুমের মতো। যখন সে মারা যাবে, যখন আখিরাতের জীবন শুরু হচ্ছে, তখন সে জেগে ওঠে। এটা ভাবে চিন্তা করেন, আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে তো অনেক কিছু হয়। স্বপ্নের মধ্যে যখন মানুষ কোনো বিপদ দেখে সে ভয় পায়, স্বপ্নের মধ্যে যখন ভালো কিছু হয় তখন সে খুশি হয়, এবং স্বপ্নের মধ্যে মনে হয় কত ঘটনা ঘটতেছে অনেক সময় নিয়ে। কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠেন, তখন দেখবেন স্বপ্নের কথা মনে থাকে না, আচ্ছা আচ্ছা অল্প কিছু মনে থাকে, এবং মনে হয় এটা তো অল্প একটা সময় ছিল। তো এই দুনিয়ার জীবনটা এরকম, আপনি ঘুমায় আছেন, মৃত্যুর পর আপনি উঠবেন। যেটাকে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কবরের জীবনের সময় মনে হবে যেটা কিছু ছিল না। বিচারের দিবসে বিচার শুরু হওয়ার আগে আপনার কাছে মনে হবে এটা কিছু ছিল না, বিচার শুরু হয় নাই এখনো।
জান্নাত জাহান্নামের জীবন এখনো শুরু হয় নাই, জাস্ট ইয়াউমুল কিয়ামাতে বিচার শুরু হওয়ার আগের যে সময়টা, ওই সময়টাতে আপনার কাছে মনে হবে যে দুনিয়ার জীবন এটাতে একটা মুহূর্ত ছিল শুধু। কিন্তু এখন আমরা সবকিছু ভুলে এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি শুধু। মৃত্যু সুনিশ্চিত ভাবে আপনার দিকে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যুর পাকড়াও থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। সূরা নিসাতে আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো। বুরুজে মুশাইয়াদা, অনেক বড় একটা দুর্গ, অনেক লম্বা, মানুষ উঠতে পারে না, লাভ নাই, মৃত্যু ওইখানে এসেও আপনাকে ধরবে। এবং এই কারণে বারবার মৃত্যু সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের কোরআনে সতর্ক করে দিয়েছেন, বারবার মনে করে দিয়েছেন যে তোমরা মৃত্যু নিয়ে চিন্তা করো, মৃত্যু আসতেছে। বারবার তিনি আখিরাতের কথা বলছেন যে এটা তোমার আসল জীবন, এটার জন্য তুমি প্রস্তুতি নাও, তোমার জন্য একটা পরীক্ষা আসতেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন, আল্লাহ যাচাই করে দেখবেন এই জন্য যে কে আমলে উত্তম। এটা একটা পরীক্ষা, একটা পরীক্ষার মধ্যে আপনি আছেন, কিন্তু আপনি মনে করতেছেন আপনি এটাই আপনার জীবন। আমরা মনে করতেছি, আমরা জানি এটা পরীক্ষা, কিন্তু আমাদের কাজের মধ্যে এটার কোনো প্রভাব নাই। এই জন্য আল্লাহ বারবার মৃত্যুর কথা আমাদের বলছেন। কিন্তু আমাদের সময়ের একটা ফিতনা হলো বা একটা বাস্তবতা হলো, আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি না, আমরা মৃত্যু নিয়ে কথা বলা পছন্দ করি না। মৃত্যু নিয়ে যখন কেউ কথা বলে এটা আমাদের কাছে পছন্দ হয় না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন, তিনি যখন কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন, নিকার অনুষ্ঠানে, সেখানে তুমি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেখানেও তিনি এই আয়াত পড়তেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। একটা নিকার অনুষ্ঠান, যেটা হলো একটা আনন্দের জিনিস, আনন্দের জিনিস না, বিয়ে হয়েছে আপনাদের জন্য তো অনেক অপেক্ষা করে আছেন, রাইট? আনন্দের জিনিস, একটা নতুন পরিবার শুরু হচ্ছে, সেই পরিবার থেকে নতুন মানুষ আসবে, সেইখানেও এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা স্মরণ করা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, যে বেশি বেশি করে তোমরা ওই জিনিসকে স্মরণ করো যেটা সুখ বিনাশী, যেটা সবকিছু সুখ নষ্ট করে দেয়, যেটা সবকিছু স্বাদ নষ্ট করে দেয়। সেই জিনিসটা কি? সেই জিনিসটা মৃত্যু। কেন এটা বারবার বলা হচ্ছে? কারণ এভাবে আপনি আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করবেন, নইলে পারবেন না। যখন মৃত্যুকে কথা চিন্তা করবেন, যখন আখিরাতটা আপনার কাছে বড় মনে হবে, তখন আপনি আমলের দিকে যেতে পারবেন, তখন আপনি গুনাহ থেকে সরে আসতে পারবেন, তখন আপনি দুনিয়ার যে প্রতারণা এখান থেকে দূরে সরতে পারবেন। সাহাবায়ে কেরামের আমল আমরা যখন আজকে পড়ি, ওনাদের আমলের কথা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, ওনাদের যে কুরবানি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, ওনারা যে ইবাদত করছেন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। ওই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন ওনারা, মক্কার সমাজে। কুরাইশ আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত, সেই মক্কার মধ্যে ওনারা সম্মানিত ছিলেন। প্রথম দিকে সাহাবী যারা, মুহাজির সাহাবী যারা, সম্মানিত মানুষের জন্য সবচেয়ে কষ্ট হলো অপমান। সেই অপমান তাদেরকে সহ্য করতে হয়েছে, রাতারাতি অপমান। আগের দিন সম্মানিত মানুষ, পরের দিন ইসলাম গ্রহণ করছে, অপমানিত। উমর রাদিয়াল্লাহু আনহু, কুরাইশের সব গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে রাখা হতো, কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করছেন বললেন, ওই দিন তার সাথে প্রকাশ্যে কাবার সামনে মারামারি হয়েছে, সকাল থেকে সূর্য মাথার উপরে উঠে যাওয়া পর্যন্ত। আপনারা শুনছেন এগুলা, আপনারা জানেন। তাদেরকে নিজের ঘরের মানুষ ঘর থেকে বের করে দিয়েছে। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু ছাড়া ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, পোশাক ছিল না ওনার। সাহাবীদেরকে নিজের বাসার লোকজন ধরে পিটাইছেন, উসমান রাদিয়াল্লাহু আনহুকে। অসংখ্য এরকম ঘটনা। শুধু এটা না, সবকিছু ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে, আবিসিনিয়ায় চলে গেছেন রিফিউজি হিসেবে, কোনো পরিচয় নাই তাদের আবিসিনিয়ায়। তাদেরকে মদিনায় যেতে হয়েছে রিফিউজি হিসেবে, ইনিশিয়ালি তো রিফিউজি হিসেবেই, তো আশ্রিত হিসেবে যেতে হয়েছে তাদেরকে। তারপরেও শেষ হয় নাই, এরপর তাদেরকে লড়াই করতে হয়েছে নিজের বাপের সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের পরিবারের সাথে। এই কুরবানি, এই আমল, এই ইবাদত তারা কিভাবে করছেন? কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব কারণ তাদের কাছে আখিরাতটা ইম্পর্টেন্ট ছিল। তারা দুনিয়াতে থাকতেন, তাদের শরীরগুলো দুনিয়াতে, কারণ তাদের ফোকাসটা আখিরাতের দিকে, তাদের চিন্তাটা আখিরাত নিয়ে, তারা মৃত্যু নিয়ে চিন্তা করতেন। এই কারণে দুনিয়াকে তারা এভাবে ঠেলে দিতে পারতেন, এই কারণে তারা এত কষ্ট করতে পারতেন, এত আমল করতে পারতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদের তাসকিয়া এবং তারা কি তারবিয়া করছিলেন, প্রশিক্ষণটা দিয়েছিলেন যে তারা এটা যেন পারেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন? তিরমিজির একটা হাদিস আছে, এটার বাংলা আমি বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলতেছেন, দুনিয়া হলো অভিশপ্ত,
এবং দুনিয়াতে যা কিছু আছে সেটা হলো অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহ জিকির ছাড়া এবং ওই বিষয়গুলো ছাড়া যেটা আল্লাহ সন্তুষ্টির কারণ হতে পারে। ইমাম আল বাইহাকি শুআবুল ঈমানে একটা ঘটনা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একদিন রাদিয়াল্লাহু আনহুম একদিন বের হয়েছেন রাস্তায়। তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন, সেখানে গিয়ে তারা দেখলেন একটা মৃতদেহ, হাড়, পোশাক, মাথার খুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই যে মাথার খুলি, এটার ভিতর একদিন চোখ ছিল যে চোখ দিয়ে সে দেখতো, এটার ভিতরে একদিন জিভ ছিল যে জিভ দিয়ে সে কথা বলতো, এটার ভিতরে একদিন কান ছিল যে কান দিয়ে সে শুনতো, আজকে তার কি অবস্থা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাই হলো দুনিয়ার হাকিকা, এটা হলো দুনিয়ার বাস্তবতা, এটা হলো দুনিয়া একটা লাশ। এই ঘটনাটা নিয়ে, এটা সনদ নিয়ে কিছু কথা আছে, যায়িফ বলছেন অনেকে। বাকি আমরা তো কোনো হুকুম বলতেছি না, ওলামায়ে কেরাম বলছেন যে তারগিব এবং তাহরিদের জন্য, উৎসাহ দেওয়ার জন্য বা ফজিলতের জন্য এটা বলা যায়। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মনকে প্রস্তুত করছিলেন, তাদের অন্তরকে প্রস্তুত করছিলেন কিসের জন্য? এই দুনিয়াতে তাদের যে কাজ সেটার জন্য এবং আখিরাতের জন্য। এবং সাহাবাদের অবস্থা কিরকম ছিল? আল হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন যে তোমরা যদি তাদেরকে দেখতে, তোমরা বলতা এই মানুষগুলা পাগল, আর তারা যদি তোমাদের দেখতো তাহলে তারা বলতো এই মানুষগুলা মুসলিম না। ঠিক আছে, হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এটা কখনের কথা বলতেছেন? বেশি হলে তাবেঈনদের সময়ের কথা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এক প্রজন্মের ডিফারেন্স। সেই সময়ের মানুষের ব্যাপারে হাসান আল বাসরি বলতেছেন যে সাহাবায়ে কেরামকে দেখলে তোমরা বলতে এই মানুষগুলা পাগল, আর তারা যদি তোমাদের দেখতো তারা বলতো এরা মুসলিমই না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন শোনেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ের কথা। উনি মসজিদুন নববীতে বসে আছেন। ওই সময় রোম এবং পারস্য বিজয় হয়েছে, মুসলিম সেনাবাহিনী ওই জায়গাগুলো বিজয় করছে এবং সেখান থেকে গনিমা আসতেছে, গনিমতের মাল আসতেছে। মসজিদ নববীর সামনে স্তূপ করে রাখা হচ্ছে ধন সম্পদ। সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু ওই সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে। তাকে সাহাবারা জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন আপনি খুশি না কেন? উনি বলতেছেন, রাসূলুল্লাহ আমার চেয়ে উত্তম ছিলেন, আবু বকর আমার চেয়ে উত্তম ছিলেন, তাদের সময় তো এই ধন সম্পদ আসে নাই, আমার সময়ে ধন সম্পদ খুলে দেওয়া হয়েছে। আমি ভয় পাচ্ছি এটা আমাদের জন্য পরীক্ষা কিনা। আমি ভয় পাচ্ছি যে দুনিয়াতেই যদি আমরা এত নিয়ামত পেয়ে যাই এবং সবকিছু ভোগ করে ফেলি, আখিরাতে আমাদের জন্য কি আছে। উমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা, উনি একদিন হাঁটতেছেন, দেখেন একজন সাহাবী একটা মাংস খাচ্ছেন। উনি জিজ্ঞেস করছেন, তুমি মাংস খাচ্ছ কেন? বলে, আমার খেতে ইচ্ছা করলো তাই খেয়ে নিলাম। উনি বলে, তোমার ইচ্ছা করলে তুমি খাবা? তুমি ওই আয়াতের কথা জানো না? সূরা আহকাফে একটা আয়াত আছে যেটা কাফেরদের জন্য নাজিল করা, যে কাফেরদেরকে আল্লাহ আযজা ওয়া জাল বলবেন যে তোমাদের যত নিয়ামত ছিল এটা তো তোমরা দুনিয়াতে ভোগ করে ফেলছো, তাই আজকে তোমাদের জন্য হলো শাস্তি, অপমানজনক শাস্তি। উনি ওই আয়াতের কথা বলে বলতেছে, তোমার এইটা ভয় লাগে না? আয়াত কিন্তু কাফেরদের জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তাটা এমন, উনি এই ভয় থেকে বের হইতে পারতেছেন না যে দুনিয়াতে এত ভোগ করব, এত মজা করব, এত নিয়ামত নিব, আখিরাতে যদি আমার কিছু না থাকে। এটা ছিল তার চিন্তা। সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। আজকে আমরা কি করি দেখেন, আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়ার জন্য আল্লাহর অবাধ্যতা করি, দুনিয়ার জন্য আল্লাহ যেটা করতে বলছেন সেটা থেকে সরে যাই, তারপরে বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মনে করেন ব্যাংকে চাকরি পাইছে, তখন বলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হারাম কাজ করতেছে, বিদেশে যাইতেছে ঘুরতে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এইটা হলো আমাদের অবস্থা। আমরা মনে করতেছি যে আল্লাহর যেটা অবাধ্যতা সেটাকে আমাদের কাছে অবাধ্যতা মনে হয় না। আর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, ওনার কি অবস্থা? উনি ছিলেন হিমস শহরের গভর্নর। ওনার কাছে একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু টাকা পাঠাইছেন, অর্থ পাঠাইছেন। ওই ব্যক্তি যখন ওনার কাছে আসছে তখন উনি বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার জন্য এই অর্থ পাঠাইছেন। তখন সাঈদ ইবনে আমির বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর ওই লোক টাকা দিয়ে চলে গেছে। ওনার স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার, আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করলেন? মানে ইন্না লিল্লাহ পড়ছেন কেন? তোমরা যে না, এর চেয়েও খারাপ ঘটনা। কি এর চেয়ে খারাপ ঘটনা? যে দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, এটা এর চেয়েও খারাপ ঘটনা। তারপর তিনি স্ত্রীকে বলতেছেন, আমি এই টাকাগুলো দিয়ে দেই? ওনার স্ত্রী বলছে, হ্যাঁ দিয়ে দেন। ওনার বাসার সামনে দিয়ে একটা বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য, উনি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওই শহরের মানুষ 4টা অভিযোগ দিয়েছেন।
উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে 4টা অভিযোগ। প্রথম অভিযোগ, এই ব্যক্তি সকালে দেরি করে আসে। অভিযোগ নাম্বার 2, রাতের বেলা তাকে পাওয়া যায় না। যেহেতু ব্যক্তিটা গভর্নর, সময় অসময়ে তাকে প্রয়োজন হয়, কিন্তু রাতে তাকে পাওয়া যায় না। অভিযোগ 3, মাসে একদিন সে ঘর থেকে বের হয় না। অভিযোগ নাম্বার 4, এই ব্যক্তি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার, চিসলিকে জানতে চাইলেন, ব্যাখ্যা চাইলেন। তখন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথম অভিযোগ, আমি সকালে দেরি করে যাই। অভিযোগ সত্য। কেন সত্য? কারণ আমার বাসায় কোনো কাজের লোক নাই, বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে আসতে হয়। এটা ওই শহরের গভর্নর, কিন্তু একটা শহরের গভর্নর, প্রদেশের গভর্নর, একটা শহর না, আসলে একটা প্রদেশের গভর্নর। দ্বিতীয় অভিযোগ, রাতে তাকে পাওয়া যায় না। অভিযোগ সত্য, রাতে আমাকে পাওয়া যায় না, কারণ দিনে আমি মানুষকে সময় দিই, রাতে আমি ইবাদত করি, কারণ আমার নিজের জন্য এই সময়টা আমার রাখতে হয়। তৃতীয় অভিযোগ, মাসে একদিন আমি বের হই না। কথা সত্য, অভিযোগ সত্য, কারণ আমার পোশাক একটা, ওই দিন আমি পোশাকটা ধুই এবং শোকাই, এই জন্য আমি বের হইতে পারি না। আর চতুর্থ অভিযোগ, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। অভিযোগ সত্য। কেন অভিযোগ? এটা কেন হয়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। মক্কার কুরাইশ ওনাকে বন্দি করে নির্যাতন করে হত্যা করছিল, এবং তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটা অভিশাপ দিয়েছিলেন উপস্থিত সবাইকে। তো ওই সময় সাঈদ রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ওখানে উপস্থিত ছিলেন। তো এই ঘটনা ওনার যখনই মনে হয় উনি অজ্ঞান হয়ে যান। তো এই হলো তার অবস্থা। আরেকজন সাহাবীর কথা শুনে, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। সালমান আল ফারিসি ছিলেন ইরাকের মাদিয়ান এই প্রদেশের গভর্নর। উনি যখন গভর্নর ছিলেন, ওনার পোশাক ছিল এমন একটা জুব্বা যেটা হাঁটুর একটু নিচে পর্যন্ত যায়, এর বেশি নিচে যায় না। উনি গভর্নর থাকা অবস্থায় উনি জীবিকা অর্জন করতেন কিভাবে? উনি ঝুড়ি বানাইতেন, নিজে হাতে বেত দিয়ে ঝুড়ি বানাতেন, সেই ঝুড়ি বিক্রি করতেন। উনি চলাফেরার জন্য একটা খচ্চর ব্যবহার করতেন। সাধারণত সম্মানিত মানুষ খচ্চর ব্যবহার করবে না, ঘোড়া ব্যবহার করবে। উনি খচ্চর ব্যবহার করতেন, এটা নিয়ে বাচ্চারা হাসি ঠাট্টা করতো। উনি চুপচাপ থাকতেন, উনি হাসতেন। ওনার অবস্থা এমন যে ওনাকে দেখে বোঝা যায় না। এক লোক শহরে ঢুকছে, ওনাকে ডেকে বলছে, এদিকে আসো, এই যে আমার গাধার পিঠে কিছু মালসামান আছে, এগুলো একটু নামায় দাও। উনি নামায় দিছে। তখন লোকেরা বলছে, তুমি কাকে বলতেছো? এটা গভর্নর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, এটা সালমান আল ফারিসি। ওই লোক অপ্রস্তুত হয়ে গেছে। তখন সালমান আল ফারিসি বলছে, কোনো সমস্যা নাই, আমি তো আল্লাহর বান্দা, বান্দা তোমাকে তো সাহায্য করতেই পারে, সমস্যা কোথায়? সালমান আল ফারিসির বাসা ছিল না অনেকদিন। এক ব্যক্তি তাকে বারবার বলতো, ইয়া সালমান, আপনি একটা ঘর বানান, আপনি একটা ঘর বানান। সে শুনে রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমার ঘর লাগবে, ঘর বানায় দিবা। কিন্তু আমার ঘর কিরকম হবে বলো দেখি? ওই লোক বলছে, আমি জানি আপনার ঘর কেমন হবে। আপনার ঘর হবে এমন যে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান, আপনার মাথা ছাদে বাড়ি খাবে, আর আপনি ঘুমানোর সময় যদি পাশ ফিরেন, আপনি দেয়ালের সাথে বাড়ি খাবেন। এটা হলো বাসা, এটা হলো গভর্নরের বাসা। সালমান আল ফারিসি মৃত্যুর কথা চিন্তা করে অনেক কান্না করতেন। তখন মানুষ তাকে জিজ্ঞেস করতো, আপনি কি মৃত্যু ভয়ে কান্না করতেছেন? তুমি স্যার, মৃত্যু ভয়ে কান্না করতেছি না, আমার কাছে এটা খারাপ লাগতেছে যে আমার কাছে এত ধন সম্পদ, আমার কাছে এত জিনিসপত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, তখন তো তার কাছে এত জিনিস ছিল না। তো আখিরাতে তার সামনাসামনি হলে আমি কি বলবো? এই জন্য উনি কান্না করতেন। ওনার কাছে এত জিনিসপত্র কি জানেন? 3টা জিনিস, একটা লাঠি, একটা কম্বল, একটা পানির পাত্র। এই হলো এত জিনিস যেটার জন্য উনি ভয় পাচ্ছেন। ওনার কাছে আরেকটা জিনিস ছিল, 4 নাম্বার জিনিস, দামি জিনিস। ওনার কাছে দামি মিস্ক ছিল, আতর ছিল, কিন্তু এই আতর উনি ব্যবহার করতেন না। যখন ওনার মৃত্যুর সময় আসছে, তখন ওনার পরিবারকে বলছেন, আমার দামি আতরটা এখন নিয়ে আসো, আমার মেহমানদের জন্য এই আতর প্রস্তুত করো। তারপর উনি বলছেন যে আমার চারপাশে এই আতর ছড়ায় দাও, কারণ আজকে ফেরেশতারা আমার কাছে আসবেন। এইভাবে উনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তো আমরা অনেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে হেদায়েত করছেন, দিনের জন্য বুঝ দিছেন। আমরা চেষ্টা করি দিন পালন করার, আলহামদুলিল্লাহ দাওয়াতে কাজকর্ম করি। কিন্তু আমরা যেন কখনো ভাই এরকম মনে না করি যে আমরা অনেক কিছু করে ফেলছি দিনের জন্য। আমরা যেন এরকম মনে না করি যে আমরা দিনের জন্য অনেক কুরবানি করে ফেলছি। আমরা কিচ্ছু করি নাই, আমরা কিচ্ছু করি নাই। সাহাবায়ে কেরামের কাজের সামনে আপনি যদি নিজেকে চিন্তা করেন, মানে কোনো হিসাবের মধ্যে আপনি আসবেন না। এবং সাহাবায়ে কেরাম আল্লাহ আযজা ওয়া জাল্লার যে হক, এই হক পুনরায় আদায় করতে পারেন নাই, কেউ পারবে না। কারণ খালেকের যে হক, আর রাজ্জাকের যে হক, আর রহমানের যে হক, এই হক আদায় করা আমাদের কারো পক্ষে সম্ভব না। তো এই বিষয়টা যেন আমার মনের মধ্যে কখনো না ঢুকে, এবং সাহাবাদের থেকে যেন আমরা এটা বোঝার চেষ্টা করি যে আমাদের জীবনটা নিয়ে কিভাবে চিন্তা করা উচিত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে সন্ধ্যা হলে
সকাল পর্যন্ত বেঁচে থাকবা এটা মনে করো না, সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা এটা মনে করবা না, বরং আমলে লেগে পড়ো, আমল করো। সুস্থ অবস্থায় এমন আমল করো যেন সেটা তোমার অসুস্থতার সময়ের জন্য যথেষ্ট হয়। জীবিত অবস্থায় এমন আমল করো যেন এটা তোমার আখিরাতের জন্য যথেষ্ট হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমা আল্লাহ খালিফা ছিলেন। উনি একদিন রাত করে বাসায় আসছেন, ওনার কাছে বায়তুল মালের একটা জিনিস রয়ে গেছে। ওনার ছেলে বলতেছেন যে আব্বা এটা আপনি ফেরত দিয়ে আসেন। উনি বলতেছেন কালকে সকালে ফেরত দিব। ওনার ছেলে বলতেছেন যে আপনি নিশ্চিত কালকে সকাল পর্যন্ত আপনার হায়াত থাকবে। এটা শুনে উনি কান্না করে দিচ্ছেন। তারপর ওটা ওই সময় উনি গিয়ে ফেরত দিয়ে আসছে। তো এইটা হলো মৃত্যুর চেতনা মানুষকে কিভাবে চেঞ্জ করে। এবং বাস্তবতা হলো দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়া নিয়ে আপনি যত চিন্তা করবেন, দুনিয়ার পিছনে আপনি যত ছুটবেন, আপনার এই ছোটা কখনো শেষ হবে না। এটার মধ্যে কোনো শান্তি নেই, এটার মধ্যে কোনো প্রশান্তি আপনার কাছে কখনো আসবে না। দুনিয়া আপনাকে পাগল করে দিবে, কিন্তু এই পাগলামের বিনিময়ে আপনি কিছু পাবেন না। আর সাহাবায়ে কেরামদের কথা চিন্তা করেন, আরবরা ছিল সেই সময় দুনিয়াতে একেবারেই অসম্মানিত, সম্মানিত কোনো অবস্থান তাদের ছিল না। হরমুজানের কাছে, পারস্যের সম্রাট হরমুজানের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, চিঠি পাঠানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তখন সে বলছে আরবরা কালকে পর্যন্ত মরুভূমিতে কুকুরের দলের মতো দৌড়াদৌড়ি করত, এদের কেমন সাহসে এরা আমাকে চিঠি পাঠায়। এইভাবে তারা আরবদের দেখতো। অথচ এই আরবরা যখন তারা ইসলাম গ্রহণ করলো, তারা কি অপ্রতিরোধ শক্তি হিসেবে আসলো, অর্ধেক দুনিয়া দখল করে ফেললো, আল্লাহ তাদেরকে দিলেন। আসলে এটা কিভাবে সম্ভব হইলো? এই যে সম্মানটা, এই অর্জনটা কেমনে সম্ভব হয়েছে? এই কষ্টটা তারা কিভাবে করতে পারছে? কারণটা হলো তাদের চিন্তাটা, তাদের চোখটা আখিরাতের দিকে ছিল। এই জন্য দুনিয়া তার সামনে এসে গড়ায় পড়ছে, লুটায় পড়ছে। আর আমাদের অবস্থা হলো আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, এই জন্য আমরা দুনিয়ার সামনে লুটায় পড়ছি, কিন্তু আমরা অসম্মানিত। দুনিয়া শব্দটা, এটা যে রুট আরবিতে, সেটার অর্থ হলো যেটা নিকটবর্তী, যেটা নিম্নমানের, তুচ্ছ। দুনিয়া আসলেই তুচ্ছ, এবং এই তুচ্ছ জিনিসের পিছনে যে ছোটে সে তুচ্ছ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাদের কাছে অনেক সময় মনে হয় না যে কাফেরদেরকে আল্লাহ কেন দিচ্ছেন এত কিছু। দুনিয়াতে আল্লাহ তো কাফেরদের অনেক দিছেন, শান মান সম্পদ কত কিছু দিছেন, সামরিক শক্তি, সাম্রাজ্য, এত কিছু আল্লাহ তাদের কেন দিছেন? আমাদের কাছে মনে হয় না অনেক সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, উনি বলছেন দুনিয়ার মর্যাদা যদি আল্লাহর কাছে একটা মশার দানার সমান হইতো, তাহলে আল্লাহ কাফেরকে এক ফোঁটা পানি দিতেন না। কিন্তু দুনিয়ার মর্যাদা একটা মশার দানার সমানও না, এই জন্য আল্লাহ কাফেরকে দিয়ে রাখছে, কিছু যায় আসে না, এটা কোনো মূল্য নাই। দুনিয়ার আখিরাতের অবস্থা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম, যে আখিরাতের তুলনায় দুনিয়ার অবস্থা হলো তোমাদের মধ্যে কেউ সমুদ্রে একটা আঙ্গুল ডুবালো, তারপর সে আঙ্গুল এনে দেখুক এখানে কতটুকু পানি লেগে আছে। এই যে সমুদ্র, এটা হলো আখিরাত। আপনি আঙ্গুল ডুবানোর পরে হাতে যেটা লেগে থাকবে, এটা হলো দুনিয়া। এই হলো দুনিয়ার অবস্থা। কিন্তু আমরা এই দুনিয়ার পিছনে ছুটতেছি, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ছলনার একটা জিনিস, যেটা বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু ভেতরে কিচ্ছু নাই, ভেতরে কোনো প্রশান্তি নাই। বাইরে থেকে চকচকে জাঁকজমকপূর্ণ, টানে আপনাকে, কিন্তু শেষ পর্যন্ত এটা আপনাকে ক্ষতি ছাড়া কিছু দিতে পারবে। এবং দুনিয়ার জিনিস আপনি যত খুঁজবেন, যত দৌড়াবেন, কোনো তৃপ্তি আপনার আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমকে যদি দুটা উপত্যকা দেয়া হইতো, স্বর্ণ ভর্তি, মানে বিশাল ময়দান ভর্তি শুধু সম্পদ, স্বর্ণ, বনি আদম সন্তুষ্ট হবে না, সে তৃতীয় একটা চাইবে। বনি আদমের পেট একটা জিনিস দিয়ে ভরবে, এটা হলো কবরের মাটি, আর কোনো কিছু দিয়ে এটা ভরবে না। তো এখানে একটা বিষয়ে মাথায় রাখবেন যে সম্পদ নিষিদ্ধ না। আমি বলতেছি না যে দুনিয়া একেবারে আপনি ছেড়ে দিবেন, আপনি দুনিয়া ছাড়তে পারবেন না। এই দুনিয়ার মধ্যে আমাদের থাকতে হবে, এই দুনিয়ার মধ্যে আমাদের আমল করতে হবে। দিনকে বিজয়ী করার জন্য যে কাজ করবেন ওটা দুনিয়াতে করতে হবে, দুনিয়ার আসবাবের নিয়ম মেনে আপনার কাজ করতে হবে। মুসলিমদের স্বার্থে আপনি যখন কাজ করবেন সেটাও দুনিয়াতে করতে হবে, কিন্তু দুনিয়া যেন আপনার অন্তরের ভিতরে না ঢুকে। সম্পদ হারাম না যদি আপনি এটা হালাল ভাবে উপার্জন করেন, যদি আপনি এটা সঠিকভাবে খরচ করেন, যদি এটি আপনি দ্বীন ইসলামের জন্য খরচ করেন, যদি আপনি যখন প্রয়োজন হয় নিজের সম্পদ আল্লাহর জন্য দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, এবং যদি আপনি দিনের জন্য বেশি খরচ করেন আর নিজের নফসের জন্য কম খরচ করেন। কিন্তু এটা মাথায় রাখা যে এই ভারসাম্য রাখা অত্যন্ত কঠিন। সালাফুস সালেহিন থেকে কথা আছে যে ওনারা বলতেন যে সব গুনার শেকড় কি? সব গুনার শেকড় হইল দুনিয়ার প্রতি ভালোবাসা। আরেকটা কথা ওনারা বলতেন, সেটা হলো যেই ব্যক্তি, ইমাম আহমদ এটা আনছেন কিতাবুজ জুহুদে, যে যেই ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে।
যে দুনিয়াকে গুরুত্ব দিবে সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে, আর যে আখিরাতকে গুরুত্ব দিবে অবশ্যই সে তার দুনিয়াকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করবে। তাই যে জিনিসটা চিরস্থায়ী তোমরা সেটাকে প্রাধান্য দাও। এটা বাস্তবতা। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ঠিক আছে আমরা দিন দুনিয়া এমন ভাবে ব্যালেন্স করে ফেলবো যাতে আমার দুনিয়াটা একটা কাফের দুনিয়ার মতো সুন্দর হবে। এটা হবে না, এটা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে দুনিয়া মুমিনের জন্য কিরকম, কারাগারের মতো। দুনিয়া মুমিনের জন্য কারাগারের মতো। যার মাথায় আর কোনো চিন্তা নাই দুনিয়া ছাড়া, সে যেভাবে দুনিয়ার পিছনে ছুটতেছে, আর আপনি আপনি আখিরাতের কথা চিন্তা করেন, আপনি আখিরাতের জন্য প্রস্তুত নেন, আপনি কি একইভাবে ছুটতে পারবেন কিনা? এটা তো সম্ভব না। তো এই ব্যাপারটা আমাদের বোঝা উচিত যে যেহেতু আপনি বুঝছেন আল্লাহ আপনাকে এই নিয়ামত দিছেন, একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষার উত্তর সহ আল্লাহ আপনাকে বলে দিছেন, আপনাকে মহা পুরস্কারের জন্য আল্লাহ নিয়ামত দিছেন, তাহলে আপনাকে দুনিয়াতে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। 100 দুনিয়া পাবেন আবার দিনও ধরে রাখবেন, এটা হবে না। সালাফুস সালিহিন বলছেন এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা ছিল? উনি মাটির ঘরে থাকছেন, ছোট ছোট ঘরের মধ্যে থাকছেন, দিনের পর দিন চলে গেছে, তার বাসায় রান্না হয় নাই, মাটিতে থাকছেন তিনি। এরকম ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? আমার সম্পর্ক তো এমন যে আমি একজন মুসাফির, যাবার সময় একটা গাছের ছায়ায় আমি বিরতি নিছি। এটা হলো দুনিয়া। এখান থেকে সময় হলে আবার চলে যাবে। সাহাবাদের কথা তো আপনাদেরকে বললামই। তো এই বিষয়টা মাথায় রাখা, এবং তাহলে সহজ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে যে যার চিন্তা আখিরাত, আল্লাহ তার বিষয়গুলো সহজ করে দেন, আল্লাহ তার অন্তরে সমৃদ্ধি দান করেন, এবং দুনিয়া অপমানিত হয়ে তার কাছে আসে। আর যার চিন্তা হলো দুনিয়া, আল্লাহ তার বিষয় তার সামনে দারিদ্র্যকে ঝুলাই দেন, আল্লাহ তার বিষয়গুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেন, এবং সে দুনিয়া থেকে অতটুকুই পায় যেটা তার জন্য লেখা ছিল। এবং সাহাবাদের ক্ষেত্রে এটা প্রমাণিত। দুনিয়ার প্রতি যে অনাসক্ত হয় সে আখিরাত পায়। মানুষের কাছে যেটা আছে এটার প্রতি যার আসক্তি নাই সে মানুষের ভালোবাসাও পায়। মানুষের কাছে যেটা আছে মানুষ ওটা চায়, আপনি যখন ওটা চান মানুষ খুশি হয় না, দুঃখ পায়। মানুষের কাছে চাইলে মানুষ পছন্দ করে না অপছন্দ করে? অপছন্দ করে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পছন্দ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অপছন্দ করেন। আল্লাহর কাছে চাইতে হয়। সেই বিষয়টা বোঝা। মামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবং এই দুনিয়ার সমাপ্তিটার কথা ভাই চিন্তা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে তার সামনে পানির একটা পাত্র রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দিয়ে বারবার মুখ মুছতেছেন এবং বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর মধ্যে কষ্ট আছে। সালাফুস সালিহিনের অনেকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলছেন যে মুমিনের জন্য সবচেয়ে কষ্টকর জিনিস হলো মৃত্যু যন্ত্রণা। শাহাদাত যদি না আসে, শাহাদাতের যন্ত্রণা নাই, কিন্তু শাহাদাত ছাড়া যত মৃত্যু আছে দুনিয়াতে এর চেয়ে আর কোনো কষ্ট মুমিনের জন্য নাই। এবং সেই কষ্ট কিরকম? তীর দিয়ে আপনার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, লোহার পেরেক হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে আপনার শরীরে ঢোকানো হচ্ছে, গরম পানির মধ্যে আপনাকে ফেলে সিদ্ধ করে দেওয়া হচ্ছে। এটার যে কষ্ট, সালাফুস সালিহিন বলছেন যে মৃত্যুর কষ্ট এটার চেয়ে বেশি। ওনারা বলতেছেন কোন মানুষকে যদি মরার পর জীবিত করা যাইতো এবং বলানো যাইতো যে মৃত্যুটার কষ্ট কেমন, তোমরা পাগল হয়ে যাইতা, তোমাদের নাওয়া খাওয়া ভুলে যাইতা, তোমরা ভোগবিলাস ভুলে যাইতা, তোমরা উন্মাদের মতো হয়ে যাইতা। এই মৃত্যু আপনার জন্য আসতেছে, আমার জন্য আসতেছে, এবং এই মৃত্যু দুইটার একটা হবে, দুই রকমের একরকম হবে। সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, মুসনাদে আহমেদের লম্বা হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন মালাইকারা আসেন জান্নাত থেকে কাফন নিয়ে, তারা তার সামনে এসে বসেন, তারপর মালাকুল মউত আসেন, এবং তখন তাকে বলা হয় যে আপনি আজকে আনন্দিত হন, আপনি আজকে খুশি হন, আপনার রব আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার সময় আসছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, যে হে প্রশান্ত আত্মা, যে আপনি আসেন সন্তুষ্ট হয়ে এবং আল্লাহর সন্তুষ্টির পাত্র হয়ে। এবং সেই সময় তার রূহ তার বডি থেকে বের করে নেওয়া হয়। এবং এটা কিভাবে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পানি যেভাবে গড়ায় পড়ে এভাবে এটা হয়, হালকা ভাবে হয়ে যায়। আর যখন ফাসেক ফুজ্জার মারা যায় বা কাফের মারা যায় তখন তার কি অবস্থা হয়? মালাইকারা আসেন জাহান্নাম থেকে কাফন নিয়ে, তারা তার সামনে এসে বসেন, মালাকুল মউত আসেন, এবং তাকে তখন বলা হয় যে বের হয়ে আসো আজকে তুমি অবাধ্য বান্দা, আল্লাহর রাগের দিকে তুমি বের হয়ে আসো,
আল্লাহ শাস্তির দিকে তুমি বের হয়ে আসো, এবং তার রূহ তখন কবজ করা হয় এবং তার রূহ বের হয়ে আসতে চায় না। এবং এটা কেমন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভেজা তুলার মধ্যে যদি একটা কাঁটাওয়ালা ডাল ঢুকানো হয় এবং এটা যখন টেনে বাইর করা হয়, এই প্রসেসটা এরকম। আমি যদি ভেজা তুলার মধ্যে কাঁটাওয়ালা ডাল ঢুকে বের করে আনার সময় কি হবে বলেন? ছিঁড়ে বের হয়ে আসবে, এইভাবে রূহ বের হয়ে আসবে তখন। তো এই দিনটা আপনার জন্য আসতেছে, আমি জানি না আপনার জন্য কখন আসবে, আমার জন্য কখন আসবে, কিন্তু এই দিনটা আমাদের সবার জন্য আসতেছে। এখন একমাত্র প্রশ্ন হলো, ওই দিনটাতে আপনাকে কিভাবে সম্বোধন করা হবে, ওই দিনটা আপনি কিভাবে পার করবেন। এরপরে এই রূহগুলাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, ফেরেশতারা মুমিনের রূহকে নিয়ে আসমানে উঠে, প্রথম আসমানে যান, তাদের জন্য অনুমতি দেওয়া হয়, দ্বিতীয় আসমানে যান, তারা উঠতে থাকেন, শেষ পর্যন্ত আল্লাহর কাছে আনা হয়, তখন তাদেরকে সম্মানিত করা হয়। তারপর আল্লাহ বলেন যে তাদেরকে মাটিতে ফেলে দাও, কারণ আমি মাটি থেকে তাদের সৃষ্টি করছি, মাটিতে তাকে ফেলে দাও এবং মাটি থেকে আমি তাদেরকে পুনরুত্থিত করব। আর কাফেরের আত্মার ক্ষেত্রে, ফাসিক ফুজ্জারের ক্ষেত্রে কি হবে? তাকে আসমানে অনুমতি দেওয়া হবে না, বরং তাকে বলা হবে তাকে সিজ্জিনে নিক্ষেপ করো। কবরে আপনার জন্য কি অপেক্ষা করতেছে বলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কথা বলতেন, উনি কান্না করা শুরু করতেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আপনি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলেন, তখন কান্না করেন না, কবরের কথা বলার সময় কান্না করেন কেন? উনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাইছেন যে কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এই ধাপটায় যদি কেউ সফল হয়, বাকি ধাপগুলা সহজ হয়ে যাবে। এই ধাপটায় যদি কেউ ব্যর্থ হয়, বাকি ধাপগুলা কঠিন হয়ে যাবে। এই জন্য কবরের কথা চিন্তা করলে আমার ভয় লাগে, এই জন্য উনি কান্না করেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, বুখারীতে হাদিস আছে, উনি বলতেছেন যে একদিন উনি খুতবা শুনতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর নিয়ে কথা বলতেছেন, তারপর উনি বলছেন আমি এরপরে শুনতে পাচ্ছি না, কারণ প্রচন্ড শব্দ হচ্ছে, শোরগোল উঠছে, আমি শুনতে পাচ্ছি না। কিসের শোরগোল? সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, তারা মসজিদে শব্দ করে কান্না করতেছেন, যেই কারণে বাইরে থেকে শোনা যাচ্ছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। পরে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজনকে জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে তোমাদের জন্য ফিতনা আছে, যেই ফিতনা দাজ্জালের ফিতনার মতো, কবরে তোমাদের জন্য পরীক্ষা আছে। এটা হলো সাহাবায়ে কেরামের অবস্থা, যে তারা যখন কবরের কথা শুনতেছেন, তারা এমন ভাবে কান্না করতেছেন যে বাইরে থেকে সেই কান্নার শব্দ শোনা যাচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ শোনা যাচ্ছে না। আর আমাদের অবস্থা হলো যে এটা আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলে না। আমাদের অবস্থা হলো যে আমরা যখন জানাজার সময় যাই, আমি দেখতেছি একটা মানুষকে কবরে নামানো হচ্ছে, আমি দেখতেছি একটা মানুষকে একটা মাটির গর্তের মধ্যে ফেলে রাখা হচ্ছে। হয়তো আমার হৃদয়ের টুকরা কোনো মানুষকে আমি রেখে আসতেছি, হয়তো আমার বাবাকে আমি রেখে আসতেছি, হয়তো আমার মাকে রেখে আসতেছি, আমার সন্তানকে রেখে আসতেছি, আমার স্ত্রীকে রেখে আসতেছি, আমার কিছু যায় আসে না। হয়তো আপনাকে একদিন আমাকে এভাবে রেখে আসা হবে, আমাকে একদিন এভাবে রেখে আসা হবে, মাটির একটা ঘরের মধ্যে, অন্ধকার একটা ঘরের মধ্যে আমাদের রেখে আসা হবে। কিন্তু এই চিন্তা আমাদের কষ্ট দেয় না, কারণ আমাদের অন্তরের মধ্যে এই অসুখটা ঢুকে গেছে। মৃত্যু আমাদের কাছে বাস্তব মনে হয় না। আমরা জানি মৃত্যু আসবে, আমরা জানি আখিরাত আসবে, কিন্তু এটা আমাদের কাছে ওরকম বাস্তব মনে হয় না, দুনিয়াটা আমাদের কাছে বাস্তব মনে হয়। এটা হলো সাহাবাদের সাথে আমাদের পার্থক্য, এটা হলো আমাদের রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি জানতা, আমি যেটা জানি এটা যদি তোমরা জানতা, তাহলে তোমরা হাসতা কম, কাঁদতা বেশি। উনি কি জানতেন? রাসূলুল্লাহ বলছেন, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে কবরের শব্দ তোমাদেরকে শোনানো হয়, কিন্তু এটাতে এমন হইতে পারে যে তোমরা ভয় পেয়ে কবর দেয়াই বন্ধ করে দিবা, এই জন্য আমি দোয়া করতেছি না। কথা বুঝতে পারছেন? কবরের যে শব্দ, এটা যদি মানুষকে শোনানো হইতো, এটা এত ভয়ঙ্কর যে মানুষ হয়তো ভয়ে আর কাউকে কবরই দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি যখন প্রথম কবরে যাবেন, কবর আপনাকে চাপ দিবে, প্রত্যেকটা মানুষকে কবর চাপ দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে একটা চাপ আছে, যদি কেউ এই চাপ থেকে মুক্তি পেত তাহলে সেটা তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এই চাপ থেকে মুক্তি পান নাই। সাদ ইবনে মুআজ কে? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু হলেন ওই ব্যক্তি যার মৃত্যুর পর আর রহমানের আরশ কেঁপে উঠছে। হাদিসে আসছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজার সময় আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। হাদিসে আসছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজার সময় 70,000 ফেরেশতা জানাজায় শরীক হয়েছেন। তাদের মধ্যে এমন ফেরেশতা আছেন যারা ওই দিনের আগে দুনিয়াতে অবতরণ করেন নাই। উনি আওস গোত্রের প্রধান, যিনি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে গেছেন। শহীদ, উনি শহীদ, শাহাদাত পাইছেন। এই ব্যক্তির জন্য কবরের চাপ থেকে মাফ নাই। আল্লাহর ওয়ালি এই ব্যক্তি,
তার জন্য কবরের চাপ থেকে মাফ নাই। আমার আপনার জন্য এই অবস্থা কিরকম হবে? কিন্তু এই জিনিসটা আমরা চিন্তা করি না। কবরের পরীক্ষা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে যখন কবরে একজন মানুষকে রেখে আসা হবে, দুইজন ফেরেশতা তার কাছে আসবেন, মুনকার এবং নাকির, এবং তাকে প্রশ্ন করা হবে যে তোমার রবকে, তোমার দিন কি ছিল, এবং তোমাদের মধ্যে এই যে ব্যক্তি প্রেরিত হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো? মুমিন বলবে আমার দিন ইসলাম, আমার রব আল্লাহ, ইনি আল্লাহ রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুনাফিক কাফের সে কি বলবে? সে বলতে পারবে না। সে বলবে আমি মানুষকে কি কি বলতে শুনছিলাম, আমি সেগুলাই বলছি, আমি জানি না। মুমিন যখন এই জবাব দিবে তখন আসমান থেকে বলা হবে আমার বান্দা সত্য বলছে, এবং তখন তাকে জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতের বিছানা দেয়া হবে, এবং তার কবরে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে, তাকে জান্নাতে তার জায়গা দেখানো হবে, এবং তখন সে আল্লাহকে বলবে আল্লাহ কিয়ামতটা দ্রুত করে দেন। আর ওই বান্দা যে কাফের মুনাফিক, তাকে সে যখন বলবে আমি জানি না, তখন বলবে এই সে মিথ্যা বলতেছে, এবং তখন তার জন্য জাহান্নামের যে পোশাক থাকবে, জাহান্নামের বিছানা দেয়া হবে, এবং জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে, এবং সে বলবে আল্লাহ কিয়ামত যেন না হয়, কারণ তখন তার ওখানে যেতে হবে। তো এটা হলো কবর। আমরা কবরকে দুনিয়ার অংশ মনে করি, কবর আখিরাতের সাথে যুক্ত। কবর আখিরাতের সাথে যুক্ত, সেখান থেকে আপনার বারজাকের জীবন শুরু হয়ে গেছে। এবং মুসলিম কবরের শাস্তি আছে কিনা? অবশ্যই আছে। ওলামায়ে কেরাম এটা বলছেন, ইমাম আল কুরতুবী বলছেন যে মুসলিম যে গুনাহগার, এবং এটা হাদিসেও আসছে, অনেক কারণ আলোচনা আছে, সেখানে যাচ্ছি না, যে ওই শাস্তি আপনার আমাদের জন্য আল্লাহ হেফাজত করেন। গুনাহগার বান্দার জন্য এটা কবরে তার শাস্তি আছে। আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফলতা কিভাবে? এগুলো থেকে বাঁচবেন কিভাবে? সফলতা হলো এইটাই, যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফল। এবং দেখেন আল্লাহ বলছে যে রক্ষা পেল না, যাকে রক্ষা করা হলো, যে প্রবেশ করলো না, যাকে প্রবেশ করানো হলো, সেই সফল। এটা আল্লাহর রহমত ছাড়া আপনি পাবেন না। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাইছেন যে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন। কি দিয়ে? মজবুত বাক্য দিয়ে। ওলামায়ে কেরাম বলছে একটা বাক্য দিয়ে আল্লাহ সাহায্য করবেন, সেটা কি? আল্লাহ আযza ওয়া জাল্লা বলছেন ইউসাব্বিতুল লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মহান আল্লাহ মুমিনদেরকে কাউলুস সাবিত, এটার মাধ্যমে দুনিয়ার জীবনে এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবে। এই কাউলুস সাবিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, এটার পরীক্ষা দিতে হবে, আল্লাহ যাচাই করবে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করছো যে তোমরা বলবো আমান্না, আমরা ঈমান আনছি, তারপর তোমাদের অব্যাহতি দেওয়া হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাদের পূর্ববর্তীদের পরীক্ষা নিছিলেন। আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। এটা মনে করেন না যে আপনি আজকে মুখস্থ করে গেছেন, পরীক্ষার সময় পরীক্ষার জবাব দিয়ে বের হয়ে আসছেন, ব্যাপারটা এমন না। আল্লাহ যাচাই করবেন, আল্লাহ যাচাই থেকে আপনি বের হইতে পারবেন না। এখানে কোনো দুই নাম্বারি করার সুযোগ নাই, এখানে কোনো ধোঁকা দেওয়ার সুযোগ নাই, এখানে কোনো বুঝ দিয়ে বের হয়ে আসার সুযোগ নাই। এবং আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? নানাভাবে পরীক্ষা করবেন। একটা পরীক্ষার কথা আমরা আগেই বলছি, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ আপনাদের, আমাদের জান এবং আমাদের জীবন দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। বিষয়টা বুঝেন ভাই। আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটাতে মনে করেন না যে আপনি সব পাকড়াও থেকে বেঁচে যাচ্ছেন। এটাতে মনে করেন না যে আপনি পরীক্ষা থেকে পার হয়ে গেছেন। এটাতে আমি যেন মনে না করি যে হ্যাঁ আমি সফল হয়ে গেছি। আপনার পরীক্ষা অবশ্যই দিতে হবে, আপনাকে যাচাই অবশ্যই করা হবে। আল্লাহ আযজা ওয়া জাল যে জিনিসটার কথা দিচ্ছেন, এটা অনেক মূল্যবান জিনিস, সস্তা কিছু না। জান্নাত, চিরস্থায়ী জান্নাত, এই জিনিসটা সস্তা কিছু না। এটা আল্লাহ সস্তাতে দিবেন না। দামি জিনিসের সওদা কখনো সস্তায় হয় কিনা? কখনো হয় না। দামি জিনিস কি সবাই পেয়ে যায় কিনা? পায় না। বেছে বেছে কিছু মানুষকে সেটা দেওয়া হয়। এখানেও সেটাই হবে। এগুলো আমি কেন বলতেছি? কারণ হলো বাস্তবতা হলো এখানে আজকে আমরা সবাই একসাথে আছি, আখিরাতে আমরা একসাথে থাকবো কিনা আমরা তো জানি না ভাই। আমরা এখানে কারা জান্নাতে যাব, কারা জাহান্নামে যাব, আমরা তো জানি না।
আপনি যার সাথে একসাথে পাশে বসে আছেন, আপনার পাশের লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনি কই যাবেন আপনি তো জানেন না। এক জামাতের লোক, এক সংগঠনের লোক, এক কাতারে দাঁড়ায় থাকা লোক, একজনের কাছে আনুগত্য করা লোক, আমরা জানি না আমরা একসাথে আখিরাতে থাকবো কিনা, আমরা জানি না আমরা সফল হইতে পারবো কিনা। তো এই বিষয়টা আমাদের সবার খাস করে চিন্তা করা উচিত, সবার জন্য। মৃত্যু আসবে অবশ্যই, আমি মরবো, আপনি মরবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মৃত্যুটাকে আমরা ভুলে আসি। আমরা জানি মৃত্যু আসবে, কিন্তু যখন হঠাৎ করে কোনো ঘটনা ঘটে তখনই মৃত্যু আমাদের চিন্তায় আসে, বাকি সময় আসে না। অথচ ব্যাপারটা তেমন হওয়ার কথা ছিল না। ব্যাপারটা হওয়ার কথা ছিল সবসময় আমরা আখিরাতের কথা চিন্তা করতেছি, সবসময় মৃত্যুর কথা আমার স্মরণে আসে। ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এটা নাই। কারণ ওই যে আমাদের ওই যে ফোকাসটা সরে গেছে। আমাদের কাছে দুনিয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আখিরাতের চাইতে। আমরা যত সিদ্ধান্ত নেই সেটা আমরা দুনিয়াবি জায়গা থেকে চিন্তা করি। আর আমরা সবকিছু শেষ হয়ে যাওয়ার অল্প যে সময়টা থাকে ওইটা একটু দিনের জন্য কিছু হয়তো বা করি, তারপর নিজেকে মনে করি যে আমি অনেক কিছু করছি দিনের জন্য, আমি অনেক বড় দিনদার, আমি দিনের অনেক বড় খেদমত করে ফেলছি, আল্লাহ মাফ করেন। আপনার পরীক্ষা আসতেছে, আপনার জন্য মৃত্যুর কষ্ট আসতেছে, সাকারাতুল মাউত সত্য। মৃত্যুর কষ্ট আপনার জন্য আসতেছে, আপনার মার জন্য আসতেছে, আপনার বাবার জন্য আসতেছে, আপনার সন্তানের জন্য আসতেছে। এর থেকে কোনো মুক্তি নাই যদি না আপনি শাহাদাত পান। আপনার জন্য কবরের চাপ আসতেছে, কবরের চাপ এমন যে বলা হয় যে কাফেরের জন্য পাঁজর ভেঙে ঢুকে যাবে, রিবকেজ ভেঙে ঢুকে যাবে, এরকম চাপ কবরে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এই চাপ থেকে মুক্তি পান নাই। কবরের প্রশ্নোত্তর আসতেছে, এখান থেকে আপনি মুক্তি পাবেন না। ইয়াউমুল কিয়ামার যে ভয়াবহ অপেক্ষা, সেখান থেকে কারো মুক্তি নাই, সবার জন্য এটা আছে, আম্বিয়া কেরামের পর্যন্ত আছে এটা, আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিচারের দিনের যে ভয়াবহ অবস্থা, সেখান থেকে আমরা কেউ মুক্তি না, আমার সবার জন্য এটা আছে। আমরা দুনিয়াতে শুধুমাত্র বলবো আমরা ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু হবে না, আমাদের পরীক্ষা দিতে হবে। আমি আপনাদের এই কথাটা বলে শেষ করি, আপনারা এটা খাস ভাবে চিন্তা করেন কিভাবে পরীক্ষা দিচ্ছেন সাহাবীরা। শুরুতে বলছি, এবার একটা উদাহরণ শুনেন। সাহাবী সুহাইব ইবনু সিনান, উনি সুহাইব আর রুমি নামে পরিচিত। আর রুমি মানে রোমের লোক। উনি আসলে রুমি না, উনি আরবের লোক, কিন্তু ছোটকালে উনি বন্দী হয়েছিলেন এবং ওনাকে রোমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে উনি বড় হন এবং তাদের ভাষা শিখেন, পরে পালায় আরবে চলে আসেন। এই কারণে তাকে বলা হয়তো আর রুমি, সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু। উনি যখন পালায় চলে আসছেন, ওনার কোনো সম্পদ ছিল না, কিন্তু এরপর উনি ব্যবসা করলেন, আল্লাহ ওনার ব্যবসায় বরকত দিলেন, অনেক ধন সম্পদের মালিক হলেন। এরপর আল্লাহ নবী যখন দাওয়াত নিয়ে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলামের দাওয়াত গ্রহণ করলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হিজরত করতে বের হইলেন, ওনার সব ধন সম্পদ নিয়ে। তিনি যখন ধন সম্পদ নিয়ে চলে যাচ্ছেন, কুরাইশ তাকে আটকাইছে। কুরাইশ বলতেছে যে তুমি দরিদ্র অবস্থায় আমাদের কাছে আসছিলা, আমাদের কাছে ব্যবসা করে তুমি আজকে এত ধন সম্পদ বানাইছো, তোমাকে আমরা যাইতে দিব না। তিনি বলছেন, তোমরা যদি আমাকে যাইতে না দাও, আমার কাছে এই তীর আছে এবং তোমরা জানো আমি কত ভালো তীর ছুটতে পারি, আমি তোমার দিকে তীর ছুড়বো এবং তোমরা মারা যাবা, এবং তোমরা যদি আমার কাছে আসো, আমার কাছে ধারালো তরোয়ার আছে, আমি তোমার সাথে ফাইট করব। কুরাইশ ভয় পাইছে। তারপর কুরাইশ বলছে, ঠিক আছে তুমি যাও, তোমার সম্পদ রেখে যাও। আমরা কি করতাম বলেন? আমরা একটা নেগোশিয়েট করার চেষ্টা করতাম, আচ্ছা ঠিক আছে আমার সম্পদের অল্প কিছু নাও, অল্প কিছু আমাকে দাও, 50-50, রাইট? এরকম কিছু একটা আমরা করতাম। সোহেব আরবি বলছে, ঠিক আছে সব সম্পদ নাও। সব সম্পদ রেখে তিনি মদিনাতে চলে আসছেন। মদিনাতে তিনি যখন আসছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুহাইব অনেক বড় ব্যবসা করে আসছে, সুহাইব অনেক সফল ব্যবসা করে আসছে। এটা হলো সফলতা, যেই দুনিয়া কামাইছেন। আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ বন্দী ছিল, সে পালায় আসছে, দরিদ্র, কিচ্ছু নাই, তার পথে ঘাটে ঘুমানোর মতো অবস্থা। এই ব্যক্তি বিশাল বড় কোটিপতি হয়ে গেছে, এই সবকিছু ছেড়ে চলে গেছে। আবার আমরা দুনিয়ার জন্য দিন ছাড়ি, আমরা যাই না বিভিন্ন জায়গায়, আমরা দুনিয়ার জন্য হিজরত করি। সাহাবায়ে কেরাম হিজরত করছে দিনের জন্য, আমরা দুনিয়ার জন্য হিজরত করি, সাহাবায়ে কেরাম হিজরত করছেন দিনের জন্য। আমরা দুনিয়ার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেই, সাহাবায়ে কেরাম চিন্তা করছেন দিনের জন্য। এবং এটাই হলো সফলতা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এই পরীক্ষা আমাদেরও আছে। আপনি মনে করেন না যে এই পরীক্ষা আমাদের শেষ, ওই সাহাবায়ে কেরামের সময় পরীক্ষা হয়েছে, আমাদের এখন আর পরীক্ষা নেই। এই পরীক্ষা আমাদের সবার আছে। এই পরীক্ষা প্রত্যেকে তার অবস্থান অনুযায়ী দিতে হবে। এইটা ভালোভাবে মাথায় রাখেন। এই পরীক্ষা আমরা পাশ করতে পারতেছি না, এই পরীক্ষা নিয়ে আমরা চিন্তাও করতেছি, আমরা বেখেয়াল হয়ে আছে।
আমরা মৃত্যুর কথা চিন্তা করতেছি না, আমরা আমাদের আখিরাতের কথা চিন্তা করতেছি না, আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে গিয়ে কি বলবো সেটা আমরা চিন্তা করতেছি না, এবং এই পরীক্ষা আমরা কিভাবে পার হয়ে যাব সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। তো আমরা যদি এটা চিন্তা না করি, আল্লাহ আমাদের জানাই দিচ্ছেন আপনার জন্য কি আছে, আপনার মৃত্যুর সময় কি হবে, মৃত্যুর পর কি হবে, কবরে কি হবে, বারজাকের জীবনে কি হবে, ইয়াউমুল কিয়ামাতে কি হবে, এবং অনন্তকালের জন্য কি হবে, প্রতিটা জিনিস আল্লাহ আপনাকে জানাই দিচ্ছেন। এরপরও যদি আপনি না করেন, আল্লাহর সামনে আপনার কোনো ওজন নাই, আল্লাহর সামনে আমার কোনো ওজন নাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তো এই জন্য দুইটা জিনিস খাস ভাবে মাথায় রাখা, এটা বলে আমি শেষ করতেছি। সেটা হলো, প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আপনার আমলের ব্যাপারে আপনি সতর্ক হন। এটা খাস ভাবে প্রথমে আমি আমার নিজের জন্য বলতেছি, যে নিজের আমলের ব্যাপারে সতর্ক হওয়া, নামাজে খুশু খুশু আনা, কোরআনকে সময় দেওয়া, নফল ইবাদত বাড়ায় দেওয়া, এবং নিজের মুখটাকে নিয়ন্ত্রণ করা। এটা নিয়ন্ত্রণ না করার কারণে আমরা অনেক বেশি গুনাহ করে ফেলি। আর খাস ভাবে যে বিষয়টা আমাদের সবার চিন্তা করতে হবে, সেটা হলো দিন ইসলামের জন্য আপনি কি করলাম, দিন ইসলামের জন্য আমার আর আপনার কি অবদান। আজকে দুনিয়াতে কি হচ্ছে আপনি তো জানেন, গাজাতে কি হচ্ছে আপনি জানেন, আরাকানে কি হচ্ছে আপনি জানেন, কাশ্মীরে কি হচ্ছে আপনি জানেন, আসামে কি হচ্ছে আপনি জানেন, উইঘুর মুসলিমদের সাথে কি হচ্ছে আপনি জানেন। এই সবগুলা জিনিস আমাদের চোখের সামনে ঘটতেছে, আমরা কোনো কিছু করতে পারতেছি না। এই প্রশ্নের জবাব তো আমাদের দিতে হবে। আপনার এই দেশে আপনার দিনের সাথে কি হচ্ছে আপনি চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেই আক্রমণগুলো হচ্ছে সেগুলো আপনার সামনে ঘটতেছে, এগুলো কোনো কিছুর ব্যাপারে আপনি জানেন না এমন না। তো এই সব কিছুর পরে এই জবাবটা আপনাকে দিতে হবে। তাহলে আল্লাহকে গিয়ে আপনি কি বলবেন বলেন? আপনি যদি কোনো কিছুই না করেন দিনের জন্য কোনো চেষ্টা না করেন, সামগ্রিকভাবে কোনো চেষ্টা না করেন, যে আমার যে জায়গাটাতে আমার জন্ম, যে জায়গাটাতে আমি বেঁচে আছি, যে সমাজের মধ্যে আমি যে বেঁচে আছি, এখানে দিন ইসলামের জন্য আমার কিছু একটা করা উচিত, এবং এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা যদি আপনার মধ্যে না থাকে, এটাকে যদি আপনি বিন্দুমাত্র গুরুত্ব না দেন, আপনি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দিবেন বলেন? আমি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দিব বলেন? আমাদের আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেওয়ার থাকবে এটা বলেন? এই কথাগুলো আমি আপনাদের সামনে রাখতেছি, আবারও বলতেছি, এই কথাগুলো প্রথমত আমার জন্য এবং তারপর সবার জন্য। যদি এখানের মধ্যে ভালো কোনো কিছু থাকে সেটা একান্ত আল্লাহর পক্ষ থেকে, এখানে যা কিছু ভুল এবং খারাপ সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।